আজকের আমাদের গল্পটা একটু আলাদা হবে। আজকে একটি এমন গল্প বলবো যেটা খুবই ইমোশনাল, হয়তো তোমাদের চোখে জলও চলে আসতে পারে। তাই রিকোয়েস্ট করছি আজকের গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের ভাবনা চিন্তার একটু হলেও পরিবর্তন হবে। একবার একটি স্কুলে একটি ম্যাডাম যখন পড়াচ্ছিল দেখতে পেল বেঞ্চের শেষে, একদম ক্লাসের শেষে একটি নোংরা জামা কাপড় পরা ছেলে বসে আছে। তার মাথার চুলগুলো এলোমেলো, তার শরীরের সম্পূর্ণ পোশাক নোংরা। সে যখন তার দিদিমণি বোর্ডে পড়াচ্ছিল সে কোনো পড়ার দিকে খেয়াল করছিল না, সে মাথা নিচু করে মনমরা হয়ে সেখানে বসে আছে। যখন দিদিমণি তাকে দাঁড় করিয়ে কোনো একটি প্রশ্নের উত্তর জানতে চাইল, সে কোনো কথাই বলল না, ফ্যালফ্যাল করে সে দিদিমণির দিকে তাকিয়ে আছে। এবং দিদিমণি বারবার তাকে প্রশ্ন করার পরও সে কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এবং দিদিমণির খুবই রাগ হচ্ছিল তার উপরে। কিন্তু তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করলো তার দিদিমণি। প্রত্যেক দিন একই ঘটনা ঘটতে থাকলো। সেই ছেলেটি আস্তে আস্তে দিদিমণির চোখে বিষে পরিণত হয়ে গেছিলো, কারণ সে কোনো পড়াশোনা করে আসতো না, তার জামা কাপড় নোংরা ছিল, সে বই ঠিকঠাক করে নিয়ে আসতো না। মানে একটি বাজে ছেলে যা যা করে সেই ছেলেটিও সেই কাজগুলোই করতো। এবং ফলে প্রত্যেক দিনে ক্লাসে সবার হাসি ঠাট্টার কারণ হয়ে উঠেছিল সেই ছেলেটি। এবং তার রিপোর্ট মানে একদম খারাপের থেকে খারাপতর হতে শুরু করেছিল। সে দিদিমণি প্রত্যেক দিন একইভাবে ক্লাসে আসতো, প্রত্যেক ছেলে মেয়েকে পড়া ধরতো, সবাই মোটামুটি উত্তর দিত, কিন্তু সেই ছেলেটি কিন্তু কোনো উত্তর দিত না, সে মনমরা হয়ে বসে থাকতো। এবং ক্লাসের মধ্যে দিদিমণি সেই ছেলেটিকে সব থেকে ঘৃণা করতে শুরু করেছিল। এবং যথারীতি বছরের শেষ দিনে এসে উপস্থিত হলো, এবং যখন রিপোর্ট কার্ড তৈরি করার সময় এলো, সেই দিদিমণি সেই ছেলেটির সম্পর্কে সব থেকে বাজে কথা ক্লাসের মধ্যে রেখে দিল, যে সে পড়াশোনা করে না, তার আচার আচরণ বিহেভিয়ার সব কিছু খারাপ। এবং সেই স্কুলের নিয়ম ছিল যে সেই রিপোর্ট কার্ডটি বাড়িতে পাঠানোর আগে স্কুলের যে শিক্ষক মশাই হয়, প্রধান শিক্ষক, তাকে দেখাতে হয়। সেই দিদিমণি যখন সেই ক্লাসের রিপোর্ট কার্ডগুলো জমা করেছিল, সে শিক্ষক মশাই সেই রিপোর্ট কার্ডটি দেখে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি সেই ছেলেটির সম্পর্কে এত খারাপ খারাপ কথা কেন লিখেছেন, আপনি কি আগে থেকে সেই ছেলেটিকে চেনেন? তখন সেই দিদিমণি বলল, না, গত 1 বছর ধরে আমি দেখছি ছেলেটির মধ্যে কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি, খারাপ থেকে খারাপ হচ্ছে। তখন শিক্ষক মশাই সেই দিদিমণিকে কোনো কথা বলল না, বলল রিপোর্ট কার্ডগুলো আমার কাছে থাক। পরের দিন যখন দিদিমণি ক্লাসে প্রবেশ করলো, সেখানে গত 2-3 বছরের রিপোর্ট কার্ড ছিল এবং তার উপরে সেই ছেলেটির নাম লেখা ছিল। সেই দিদিমণি তো অবাক হয়ে গেল যে তার পুরনো ক্লাসের রিপোর্ট কার্ড দিয়ে আমি কি করব। কিন্তু সে স্বভাবতই সেই রিপোর্ট কার্ডগুলো যখনই উল্টে দেখলো, তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেই ছেলেটির পূর্ব বা আগের 3 বছরের রেজাল্ট সেখানে ছিল এবং ক্লাসের প্রথম ছাত্র সে ছিল। প্রত্যেকটা দিদিমণি সেই স্কুলে সেই ছেলেটির সম্পর্কে ভালো ভালো কথা সেখানে লেখা ছিল, যে ছেলেটির মতো ছেলে হয় না, পজিটিভ কথাবার্তা, সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো হাসি খুশি থাকে। এবং এর সাথে একটি শেষ বছরের রেজাল্টে আরও একটি কথা লেখা ছিল যে রাজুর মায়ের ক্যান্সার ধরা পড়েছে, সে হয়তো আর কিছুদিন বাঁচবে। এবং রাজু, সেই ছেলেটি, আস্তে আস্তে মনমরা হচ্ছে, তার রেজাল্টও খারাপ হচ্ছে। এবং একটা সময় লেখা দেখলো যে সেই ছেলেটির মা মারা গেছে এবং সেই ছেলেটিকে আমরা আগের মতো অবস্থায় পাচ্ছি না, সে পড়াশোনা করছে না, তার জীবন থেকে হাসি পজিটিভিটি সব কিছু উড়ে গেছে। সে ক্লাসে আসে ঠিকই, কিন্তু সবার থেকে আলাদা হয়ে বসে থাকে, কারোর সাথে মেশে না, পড়াশোনাও সে আগের মতো মন দিতে পারছে না। রিপোর্ট কার্ডগুলো পড়তে পড়তে সেই দিদিমণির চোখে জল চলে এসেছিল, যে সে কি ভুল করেছে। সেই ছেলেটির অতীত না জেনে, সেই ছেলেটির বাড়ির পরিস্থিতি না জেনে তাকে কত হাসি ঠাট্টা করেছে। পরের দিন যখন দিদিমণি ক্লাসে আসলো, তার মধ্যে সে একটি অন্য মানুষ দেখতে পেল। যেই ছেলেটিকে দেখে এতদিন তার মনে রাগের সঞ্চার হতো, ঘৃণার সঞ্চার হতো, আজকে ক্লাসের মধ্যে থেকে সব থেকে বেশি ভালো সেই ছেলেটিকেই বাঁচতে ইচ্ছা করছে। তার সেই ছেলেটির প্রতি শ্রদ্ধা তার মনের মধ্যে জন্ম নিয়েছে। এবং যথারীতি সে যখন প্রশ্ন করছিল, সেই ছেলেটিকে দাঁড় করালো এবং সেই ছেলেটিকে দাঁড় করিয়ে সে প্রশ্ন করলো। কিন্তু সে ছেলেটি প্রত্যেক দিনের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। আজকে কিন্তু ক্লাসের কাউকে সে হাসতে দিল না, সেও তাকে বাজে কথা বলল না, এবং সেই ছেলেটিকে তার কাছে ডেকে নিয়ে আসলো এবং সেই প্রশ্নের উত্তর তাকে বলল, এবং তাকে বললো যে তুমি এবার সকলের সামনে সেই উত্তরটি বললো। 2-3 বার রিকোয়েস্ট করার পর সেই ছেলেটি বলল। এই একই ঘটনা এবার প্রত্যেক দিন ক্লাসে ঘটতে থাকলো। সে প্রত্যেক দিন ক্লাসে এসে সব থেকে কঠিন প্রশ্নটা সেই ছেলেটিকেই করে এবং ছেলেটিকে কাছে ডেকে এনে তার উত্তর বলে ক্লাসের সবার মধ্যে সেইটাকে বলায়।
এইভাবে কিছুদিন চলতে চলতে সেই ছেলেটির মধ্যে সকলে একটি পরিবর্তন লক্ষ্য করলো। সেই ছেলেটি আবার আগের মতো আস্তে আস্তে হাসি খুশি হতে শুরু করছে, পড়াশোনায় মন দিতে শুরু করছে, তার জামা কাপড় পরিষ্কার হতে শুরু করেছে, তার মাথা সুন্দরভাবে আছড়ে সে স্কুলে আসতে শুরু করেছে। এরপর থেকে কিন্তু আর সেই প্রশ্ন যখন দিদিমণি করে সেই ছেলেটিকে আর উত্তর বলে দিতে হয় না, সেই ছেলেটি নিজে থেকে উত্তর বলে দেয় এবং পরের বছরের রেজাল্ট সেই ছেলেটি আবার স্কুলের প্রথম হয়। পুরনো ছেলেটিকে সবাই খুঁজে পায় এবং এইভাবে কিছু বছর চলার পর সেই স্কুলের সবথেকে প্রিয় ছাত্র দিদিমণি সেই ছেলেটিই ছিল এবং সেই ছেলেটির সবথেকে প্রিয় শিক্ষক সেই দিদিমণিটিই ছিল। তারা যখন স্কুল থেকে বেরিয়ে গেল, অন্য কলেজে গিয়ে অ্যাডমিশন নিল, প্রত্যেক বছরে কিন্তু সেই ছেলেটি সেই দিদিমণিকে একটি করে চিঠি লিখতো যে আপনি কেমন আছেন, আমি জীবনে অনেক শিক্ষকের সাথে পড়াশোনার জন্য সংস্পর্শে আসছি, কিন্তু আপনার মতো কাউকে আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ একদিন সেই ছেলেটি একটি চিঠি লিখলো তার দিদিমণিকে এবং চিঠির সাথে একটি পার্সেলও আসলো। দিদিমণি যখন সেই পার্সেলে দেখলো, একটি সেখানে ছোট্ট সেন্টের অর্ধেক ব্যবহার করা সেন্ট ছিল আর একটি গয়না ছিল যেখান থেকে বেশিরভাগ পাথরই ঝরে পড়ে গেছিল। সে ছেলেটি সেখানে লিখেছিল, আপনার মধ্যে আমি আমার মাকে দেখেছিলাম এবং সেই কারণে আমি আমার মায়ের গয়না আর মায়ের ব্যবহারকৃত সেন্ট বা সুগন্ধিটি আপনাকে দিয়েছি, আপনি আমার দ্বিতীয় মা। এই চিঠিটা পড়েও সেই দিদিমণিটির চোখে আবার জল চলে এসেছিল। এভাবে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর দিদিমণি কিন্তু সেই ছেলেটিকে ভুলে যায়নি। আবার একটি চিঠি আসে এবং সেখানে লেখা থাকে যে আমি বিয়ে করছি, কিন্তু আপনাকে ছাড়া, আপনি তো আমার মা, আপনাকে ছাড়া আমি কি করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারি। সেখানে তার যাতায়াতের প্লেনের টিকিটও ছিল এবং সেই দিদিমণিটি দ্বিতীয়বার না ভেবে সেই অনুষ্ঠানে যায় এবং গিয়ে দেখে সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে, বাড়ি সাজানো, সমস্ত কিছু তৈরি, কিন্তু কোনো অনুষ্ঠান সেখানে হচ্ছে না। সেই দিদিমণিটি ভাবলো হয়তো আমার আসতে লেট হয়েছে বলে, কারণ তার প্লেনটি একটু লেট ছিল, সে দেরি করে পৌঁছেছে, হয়তো সমস্ত অনুষ্ঠান মিটে গেছে। কিন্তু সে যখন ভেতরে গেল, সে অবাক হয়ে গেল। সেই ছেলেটি বিয়ের মণ্ডপে বসে, সেই কনেটি মণ্ডপের বসে গেটের দিকে তাকিয়ে রয়েছে, আর সমস্ত ব্যবসায়ীরা, তার বন্ধু বান্ধব যারা ছিল, ছেলেটি এখন ডাক্তার হয়েছে, ডাক্তার বন্ধুরা সকলে তার জন্য অপেক্ষা করছে যে বিয়ে কেন শুরু করছিস না। সে ছেলেটি সবাইকে বলে যাচ্ছে আমার মা আসবে। তখন সেই দিদিমণিটি সেখানে আসলো এবং ছেলেটি তার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে গেল, কারণ সেই দিদিমণির হাতে ছিল সেই তার মায়ের পুরনো গয়না আর সেই সুগন্ধিটা ব্যবহার করে এসেছে। সে তার মায়ের গন্ধ আবার পেল এবং স্টেজের সেই দিদিমণিকে ডেকে সবাইকে বললো, এই যে এটা আমার মা, তোরা এতদিন আমাকে জিজ্ঞাসা করছিলি যে আমার মা কোথায়, এটা আমার মা, এটা আমার দ্বিতীয় মা। এই একই ঘটনা আমাদের জীবনেও কিন্তু বন্ধুরা ঘটে। তোমাদের পাশে অনেক মানুষকে দেখবে যারা মনমরা হয়ে রয়েছে, তাকে দেখে কোনো সিদ্ধান্ত তার প্রতি মনের মধ্যে সৃষ্টি হতে দিও না। হয়তো এমন কিছু তার জীবনে হয়েছে যে ঘটনা তাকে শান্ত করে দিয়েছে, সবার থেকে আলাদা করে দিয়েছে। তোমার একটু চেষ্টা, একটু সাহায্য হয়তো তাকে আবার জীবনে স্বাভাবিক জীবনযাত্রায় তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। নিজের জন্য তো অনেক বেঁচেছো, আজকের থেকে একটু অন্য মানুষের জন্য বাঁচো। তোমার তো কিছু করতে হবে না, কিন্তু সেই ব্যক্তিটি, সেই মানুষটি তোমার একটু সাহায্যের ফলে হয়তো এই জীবনের মাধুর্য আবার উপভোগ করতে পারবে, এই সুন্দর জীবনটিকে আবার বাঁচতে পারবে। তাই নিজের সাথে সাথে আজকের থেকে আরেকজনকে বাঁচানোর দায়িত্ব নাও, দেখবে জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো আমাদের এই ভিডিওগুলো।